বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এক নদিয়ার নাগরীর ঝগড়া বেঁধে গেছে। কাঞ্চনা আর বিষ্ণুপ্রিয়ার মধ্যে ঝগড়া বেঁধে গেছে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরাঙ্গের রূপের কোনো তুলনা হয় না, আর কাঞ্চনা বলছে রাখ রাখ, কত রূপ এলো আর গেল, আর ওনার গৌরাঙ্গের নাকি রূপের তুলনা হয় না। আমরা নবদ্বীপে বাস করি। এই নবদ্বীপটা কিসের জন্য বিখ্যাত? সাধারণ লোক মনে করে নবদ্বীপ দইয়ের জন্য বিখ্যাত, নবদ্বীপে ভালো দই পাওয়া যায়। আরে বাবা, তা নয়। চৈতন্যদেবের যুগে নবদ্বীপটা বিখ্যাত ছিল পড়াশোনার জন্য। এখন যেমন পশ্চিমবঙ্গের লোক পড়াশোনা করার জন্য কলকাতায় ছুটে আসে, পূর্ববঙ্গের লোক পড়াশোনা করার জন্য ঢাকায় ছুটে আসে, তখনকার দিনে গোটা বাংলার লোক পড়াশোনা করার জন্য নবদ্বীপে ছুটে আসত। তাই নবদ্বীপে যেহেতু সকলে পড়াশোনা করার জন্য ছুটে আসতো, কত জমিদারের পুত্র আসতো, কত রাজপুত্র আসতো। তাই কাঞ্চনা বলছে তোর গৌরাঙ্গ তো ওই জগন্নাথ মিশ্রের পুত্র, আর আমরা কত রাজপুত্র দেখেছি, কত জমিদার পুত্র দেখেছি, বলে গৌরাঙ্গের রূপের সঙ্গে নাকি তুলনা হয় না। বলে শোন, আমার গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না। কেন জানিস? তুই একটা তুলনা বল, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব কেন হয় না। দেখুন মায়েরা, ঝগড়া কিন্তু কখনো কখনো খুব বড় শিক্ষাদায়ক হয়। আপনি যদি পাড়ার ওই মানে শাশুড়ি আর বৌমার ঝগড়া শোনেন, সেই ঝগড়ায় আপনার কোনো উপকার হবে না। মনে করুন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কিংবা ননদ আর বৌদির মধ্যে ঝগড়া বেঁধে গেছে, ওই ঝগড়ায় কোনো কল্যাণ নেই। কিন্তু মনে করুন হাইকোর্টে দুটো উকিলের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন উকিল আর একজন উকিলকে পরাস্ত করার জন্য কত আইন খুঁড়ে খুঁড়ে বার করছে, সেইগুলো শুনতে ভালো লাগে কি না? মনে করুন দুটো কবি গায়কের মধ্যে যদি ঝগড়া হয়, একজন কালীর পক্ষে বলছে আর একজন কৃষ্ণের পক্ষে বলছে। যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে খুব একটা খোঁজখবর রাখতে চায় না, আবার যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে খুব একটা উৎসাহিত নয়। কিন্তু কবি গানে যখন একজন কবিয়াল কালীর পক্ষে দাঁড়িয়েছে আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ ভক্ত সে কালী সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে, আর যে কালী ভক্ত সে কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলবে। এখানে হচ্ছে ঝগড়ার লাভ। তাই ঝগড়া জায়গা মতো হলে তাতে অনেক উপকার আছে। যেমন কবিয়ালদের ঝগড়ায় আমাদের মতন সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারে, দুটো কবিয়ালে যদি ঝগড়া বাঁধে। ঠিক তেমনি কোর্টে যদি দুটো উকিলের মধ্যে ঝগড়া বাঁধে, অনেক আইন জানতে পারা যায়। ঠিক তেমনি আজকে বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনার মধ্যে ঝগড়া বেঁধেছে গৌরাঙ্গের রূপ নিয়ে, এখানে অনেক রসতত্ত্ব জানা যাবে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনার সঙ্গে, কাঞ্চনা রে, গৌরাঙ্গের সঙ্গে কারোর তুলনা হয় না, তুই একটা বল। বলছে আমি আগে বলি একটা, 5খানা বলার ইচ্ছা আছে, আগে একটা শুরু করি। আকাশের বিদ্যুৎ, বিদ্যুৎ কোথাও চমক দিলেই চোখে একটা চমক লেগে যায়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও দাঁড়ালেই চোখে যেন চমক লেগে যায়, হাঁ করে তাকিয়ে থাকে সবাই রূপের দিকে। তাহলে ওই গৌরাঙ্গের সঙ্গে বিদ্যুতের তুলনা করা যায়? যেই না বলেছে বিদ্যুতের তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন দামিনী দাম দমন রুচি দর্শনে। দামিনী মানে বিদ্যুৎ, আর দামও মানে মালা। দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে। কে না? রুচি। এখানে আবার রুচি মানে খাবারের রুচি নয়, এখানে রুচি মানে রূপ। আমার গৌরাঙ্গের রূপ আকাশের বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিয়েছে। দামিনী দাম ও দমন রুচি দর্শনে, সেই রূপ দেখে দূরে গেও দরপকি দাপ, কামদেবের অহংকার যেন দূর হয়ে গেল। তাই বলি তুলনা মেলে না, তুলনা মেলে না, ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না, ওই ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরার রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। বিদ্যুতের সঙ্গে কেন তুলনা করবি? ওরে যেখানেই বিদ্যুৎ চমকায় সেখানেই বজ্রাঘাত।
যেখানেই বিদ্যুৎ চমকাবে সেইখানে বজ্রাঘাত হবে। কিন্তু আমার গৌর যদি কোথাও চমক দেয়, সেখানে বজ্রাঘাতের কোনো সম্ভাবনা আছে কি? বরং রাধারমণ চরণ দাস দেবের জীবনে প্রমাণিত হয়েছে, বজ্রাহত ব্যক্তিও যদি গৌর সুন্দরের কৃপা পায়, বজ্রাঘাতের যে ভয়ঙ্কর প্রভাব, তার থেকে মুক্ত হয়ে সে নতুন জীবন লাভ করে। তাই আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করিস না। বিদ্যুতে বজ্রাঘাত হয়, তাতে মানুষের প্রাণ যায়। আর আমার গৌর যদি কারোর হৃদয়ে চমক দেয়, মরণাপন্ন মানুষও বেঁচে ওঠে। তাই বিদ্যুৎ বাতিল, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। বলে তাহলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় কি? বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো সোন ফুল। ওই যে হলুদ হলদে মতন দেখতে সোন ফুল। তাহলে সোন ফুলের সঙ্গে গৌরের সঙ্গে তুলনা করো। যেই বলেছে সোন ফুলের সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনারে তাও মেলে না। আরে ও শোনো
কুসুম তাহে কোনই গনিয়ে রে, মানে সোন ফুল কে আর তুলনা করতে যাবে? মানে এমন বোকা কে আছে যে গৌরাঙ্গের সঙ্গে সোন ফুলের তুলনা করবে? কোনো বোকা লোক যদি থাকে সে করবে, বুদ্ধিমান লোক করবে না। কেন না? সোন ফুল দেখতে সুন্দর, কিন্তু গৌরাঙ্গের সঙ্গে কি তুলনা হয়? ওরে শোন, ভালো ভালো ফুলের আবার ভালো ভালো দোষও থাকে। যেমন ধরো আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল কি গো? ছোটবেলায় পড়েছেন তো, পদ্ম ফুল। কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে কি হবে? হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলে না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের ভারতের জাতীয় ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর ফুল, গোলাপ ফুল, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। অনেকে বলতে পারেন, মশাই আপনি এমন ফুলগুলো বেছে বেছে বার করছেন যাদের কাঁটা আছে। এমন তো অনেক ফুল আছে যেগুলো কাঁটা নেই, সেটা তো বলুন। হ্যাঁ ভাই, সেটাও বলছি। কাঁটা নেই এমন ফুলও আছে, শুকতে গিয়ে দেখবে কি হয়। শুকতে যাবে, দেখবে ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে নাকে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে বা পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা আছে কি? কি করে তুলনা করবি? বরং আমি বলতে পারি, কারণ মন ফুলের মধ্যে যদি কাঁটা বা পোকা থাকে, গৌর চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। এই মনটাই তো আসল ফুল। যারা ঠাকুরমশাই পুজো করেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ঠাকুরমশাই পুজো করতে গেলে কমসে কম কয়টি জিনিস লাগে? ঠাকুরমশাই আপনাকে বুঝিয়ে বলবে যে শোনো, পুজো করতে গেলে কমসে কম মিনিমাম 5টা জিনিস লাগবে। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে প্রসাদ। এই 5টা জিনিস মিনিমাম লাগে পুজোতে। কিন্তু মনে করুন আপনার বাড়িতে কিছুই জোগাড় নেই, শুধু একটা ফুল থাকলেও পুজো হয়ে যেতে পারে। কেন না? ফুলের মধ্যে মধু আছে, ওটাই প্রসাদ। আর ফুল নিজেই পুষ্প, আর ফুলে যেহেতু গন্ধ আছে, তাহলে একটু গন্ধের কাজও হয়ে গেল। তাহলে গন্ধ, পুষ্প আর নৈবেদ্য 3টে ফুলের মধ্যেই পাওয়া যাচ্ছে। কিন্তু মনে করুন 3 দিন ধরে ট্রেনে যাচ্ছেন কোথাও, হাতে ফুল নেই, হঠাৎ পুজো করার ইচ্ছা হলো ঠাকুরকে, তখন কি করবেন? তখন শাস্ত্র বলছে, হাতের কাছে যদি ফুল না থাকে তাহলে চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহা ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাকে ফুল মনে করবে, প্রাণটাকে ধূপকাঠি মনে করবে। চিত্তটাই তখন ফুল। যদি ফুল না থাকে হাতের কাছে, নিজের চিত্তটাকে ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, তাহলেই পুজো হয়ে যাবে। তাহলে চিত্তটা যদি ফুল হয়, এই চিত্ত ফুলের মধ্যে কাঁটা পোকা আছে কি? আছে ভাই, একদম কিলবিল করছে। এই মন রূপী ফুলের মধ্যে 5খানা কাঁটা আছে আর 6টি পোকা আছে। 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5 রকমের অহংকার হলো 5টি কাঁটা। প্রথম জাতির অহংকার, দ্বিতীয় বিদ্যার অহংকার, তৃতীয় মহত্বের অহংকার, চতুর্থ রূপের অহংকার, পঞ্চম যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে মন ফুলের 5টি কাঁটা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে যে ফুলের মধ্যে পোকা কিলবিল করছে, সেই ফুলটা তুমি ভগবানকে দিতে পারবে? ওই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর, প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে 5টা কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই পরিষ্কার পরিচ্ছন্ন মনটা তখন গোবিন্দ চরণে দেওয়া যায়। ওই জন্য ফুলের সঙ্গে মনে গৌরাঙ্গের তুলনা করতে যাস না, কারণ ফুলে কাঁটা থাকে, পোকা থাকে,
কিন্তু গৌর সুন্দরে কাঁটা পোকা তো নাই, বরং মন ফুলে কাঁটা পোকা থাকলে হা গৌর বলে কাঁদলে পরে সেই কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুলও বাতিল। 5খানা তুলনা করব ভেবেছিলাম, দুটোই বাতিল হয়ে গেল। বলে তাহলে তৃতীয় তুলনা কি? বলে আমার তৃতীয় তুলনীয় বিষয় হলো প্রভাতের সূর্য। সূর্য কি সুন্দর আলো দেয়, তেমনি আমার গৌরাঙ্গ যেন নবদ্বীপের সৌভাগ্যাকাশে উদিত হয়ে জগৎকে জ্ঞানের আলো দিয়েছে। তাহলে গৌরাঙ্গ দিয়েছে জ্ঞানের আলো, আর আকাশে সূর্য দিচ্ছে সাধারণ আলো। সূর্যের সঙ্গে তুলনা করে দেওয়া যায় গৌরাঙ্গের? যেই বলেছে সূর্যের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলে তাও মেলে না। প্রাতর অরুণ সন্তাপ, প্রাতর মানে সকালে, অরুণ মানে সূর্য, সন্তাপ মানে তাপ। প্রাতর অরুণ সন্তাপ তাপরে তাপ আছে রে হরি বল। এই যে কোটি চন্দ্র সুশীতল অরুণেও তাপ, তাপ আছে রে যে কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল। কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল। কোটি চন্দ্র সুশীতল একবার শরণ নিলে প্রাণ হয় শীতল। আমার গোরার চরণ কমল তাপ আছে রে। আকাশের সূর্যের সঙ্গে তুলনা করে ফেললি। সূর্য আলো দেয় আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, বাহ। কিন্তু সঙ্গে সঙ্গে এটা তোর মনে পড়লো না যে সূর্য ভয়ঙ্কর তাপ দেয়? আলো যেমন দেয় তার সঙ্গে তাপও তো দেয়। এখন হালকা হালকা ঠান্ডা আছে তাই বুঝতে পারছেন না সূর্যি মামার অবস্থা। জ্যৈষ্ঠী মাসে দেখবেন সূর্যি মামার রূপ কি, ব্রেন স্ট্রোক হয়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়। সূর্যের আলোতে স্ট্রোক হয়ে যাচ্ছে, তাকে বলছে সানস্ট্রোক। তাহলে সূর্যের সঙ্গে তুলনা। সূর্যের আলোতে যেমন মানুষ অন্ধকার থেকে মুক্ত হয় ঠিকই, কিন্তু সূর্যের ভয়ঙ্কর তাপে মানুষের মৃত্যুও হয়ে যায়। আর তার সঙ্গে গৌরাঙ্গের তুলনা করে দিন। শোন, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেন,
কিন্তু কাউকে তাপ দেন না, বরং কারোর মনের মধ্যে যদি ত্রিতাপ জ্বালা থাকে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 রকমের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় গৌর সুন্দরের কৃপা লাভ হলে। তাই সূর্যের সঙ্গেও তুলনা হলো না, সূর্যও বাতিল। 5খানা তুলনা করব ভাবলাম, বিষ্ণুপ্রিয়া 3টেই বাতিল হয়ে গেছে, আর 2টো আছে। তাহলে চতুর্থটা বলি। বল বল। বলে আমার চতুর্থ বিষয়ে তুই অনেকটা নিজেই ধরিয়ে দিয়েছিস, যে সূর্য আলো দেয়, আলোর সঙ্গে তাপও দেয়, কিন্তু আকাশে যে আরেকজন আছে যে শুধু আলোই দেয়, তাপ দেয় না। পূর্ণিমার রাতে আকাশে উদিত হয় পূর্ণচন্দ্র, সে তো শুধু স্নিগ্ধ আলো দেয়, তাপ দেয় না। তাহলে তার সঙ্গে তুলনা করে দি। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণুপ্রিয়া বলে তাও মেলে না। ও গো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি সজনী রে, গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি সজনী রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই রে, গোরা রূপের বলিহারি যাই। বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না আমার গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, ঘেরে লাগতে রে, ঘেরে লাগতে রে, হয় না গোরা রূপের বর্ণনা হয় না, 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 গোরা রূপের বর্ণনা হয় না বলিহারি যাই রে, গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। বলিহারি মানে বলিহারি, বলিহারি, বলিহারি। ওই রূপের কথা যত বলি তত হারি, বারে বারে বলি আর বারে বারে হারি, বারে বারে হারি তবু লজ্জা নেই, কারণ বলতে এত ভালো লাগে যে হারলেও মজা। ওই যে ক্রিকেট খেলতে যারা যায় না, যারা জেতে তারা টাকা পায়, আবার যারা হারে তারাও টাকা পায়। তাহলে হারলেও টাকা পাওয়া যাচ্ছে, কি মজার খেলা চিন্তা করুন। ক্রিকেট খেলা আছে না, যারা জেতে একটু বেশি পায় আর যারা হারে একটু কম পায়, কিন্তু পায় তো। ঠিক তেমনি গৌরাঙ্গ রূপের কথা বলতে গিয়ে যদি হেরেও যাই আমার কোনো লজ্জা নেই, কারণ আনন্দ পেলাম যে। ওই জন্য বলছি বারে বারে বলি আর বারে বারে হারি, তবু বলতে ছাড়ি না, এত আনন্দ। গোরা রূপের যাও বলি হারি। কেন চাঁদের সঙ্গে তুলনা হলো না কেন সেটা বল। বলছি তো, হেরি সুধা করো মুরছি চরণ তলে পড়ু। ওই গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ অজ্ঞান হয়ে পড়ল। আকাশের চাঁদ মনে মনে ভাবছে যে সবাই বলে গৌর চাঁদ, গৌর চাঁদ, গৌর কি এমন চাঁদ রে বাবা, আমার থেকেও সুন্দর, একবার গিয়ে দেখে আসি। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এসেছে, কি দেখলো? আকাশের চাঁদ দেখছে
যে আমার থেকে সুন্দর কি, আমি তো কলঙ্কিত চাঁদ, আর গৌরাঙ্গ তো নিষ্কলঙ্ক চাঁদ। নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ উদয় নদিয়াপুরে, দূর করে মনেরও আধার। আমি মানুষের বাইরের অন্ধকার দূর করতে পারি, কিন্তু মানুষের মনের অন্ধকার তো দূর করতে পারি না। কিন্তু আমার গৌর চাঁদ এমন চাঁদ, মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। কাজেই তার সঙ্গে তো আমার তুলনা হবে না। তাই আমি আত্মহত্যা করতে চাই। এই ভেবে আকাশের চাঁদ লাফ দিয়ে পড়ল পৃথিবীতে, পড়ে 10টা টুকরো হয়ে গেল। আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এইরকম কল্পনারও স্থান আছে। সাহিত্যের ভাষায় একে কি বলে জানেন? অনুমান অলঙ্কার। কোন অনুমান যদি সাহিত্যটাকে অলঙ্কৃত করে, তাহলে সেটাও একটা অলঙ্কার হয়ে যায়। তার নাম অনুমান অলঙ্কার। ইংরেজিতে এর নাম ইনফারেন্স। সেটাও একটা অলঙ্কার, মানে অনুমান করাটাও অলঙ্কার একটা। যে কবি যেন অনুমান করছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হলো না বলে চাঁদ মনের দুঃখে পৃথিবীতে পড়ল, আর 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণের যেন 10টি নখ হয়ে গেল। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণ তলে, হেরি সুধা করো, মুরছি চরণ তলে, পড়ু চরণ তলে পড়ু 10 নখর ধরি, আমরি রে 10 নখর ধরি, আমরি রে পড়ু 10। আকাশের চাঁদ আছাড় খেয়ে ভূমিতে পড়ে 10 নখ রূপে গৌরাঙ্গের চরণে বিরাজ করে। আর কেঁদে কেঁদে বলে, হে গৌর হরি, যেন চরণ ছাড়া করোনা, করোনা হে পড়ু 10 চরণ ছাড়া কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা, কৃপা করে যদি শরণ দিলে মহাপ্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে প্রভু তোমার শ্রী চরণে, প্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে প্রভু তোমার চরণে, কৃপা করে শরণ দিলে প্রভু তোমার শ্রী চরণে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে পড়ু 10 নখর ধরি। কয়টি তুলনা বাতিল হলো এই অবধি? দেখি কেমন কীর্তন শুনছেন। মাঝে মাঝে একটু পরীক্ষা নেওয়া দরকার না, তা নাহলে ছাত্র কতদূর পড়ছে বোঝা যায় না। কয়টি তুলনা হলো? ও বাবা, ভালো ছাত্র সবাই, সবাই মনে রেখেছে 4টি তুলনা এই পর্যন্ত হয়েছে এবং 4টি বাতিল হয়ে গেছে। তাহলে আর একখানা বাকি আছে, সবেধন নীলমণি। নে বলে ফেল, বলে ফেল, আমার সময়ের অনেক দাম আছে, তাড়াতাড়ি কর। বলছি রে বাবা বিষ্ণুপ্রিয়া, আমার মনের দুঃখ 4খানা
তুলনা করলাম, একটাও মিলল না। আর এটা যদি না মেলে তাহলে তো তোর কাছে মুখই দেখাতে পারবো না। তবু বলছি শোন, পঞ্চম এবং শেষ তুলনার বিষয়বস্তু হলো একটি দামি ধাতু। সবাই ভালোবাসে, কেউ আংটি করে পরে থাকে, কেউ বালা করে পরে থাকে, কেউ হার করে পরে থাকে, কি অথচ গৌরাঙ্গের গায়ের রঙের সঙ্গে মিলে যায় সোনা। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। যেই বলেছে সোনার সঙ্গে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া হেসে উঠলেন, তাও মিলবে না। কেন কেন? ওরে সোনা যে কঠিন, আর আমার গৌরাঙ্গ যে কোমল। সোনা পরলে অনেক সময় শরীরে ক্ষতি হয়। এই যে কানের দুল আপনারা পরেন, বেশি ভারী কানের দুল হলে কি হবে? কানের পাতাটা কেটে যায় না ভারী ভারী কানের দুল হলে? তাহলে সোনার জন্য অনেক সময় কানের পাতা কেটে যায়, তবুও লোকে সোনা পরে। কিন্তু আমার গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, কারণ হৃদয়টা কি কেটে যায়? বরং জোর করে বলতে পারি, সংসারের ঘাত প্রতিঘাতে যদি কারোর হৃদয় ভেঙে চৌচির হয়ে থাকে, গৌর সুন্দরকে হৃদয়ে ধরলে তার ভাঙা হৃদয় জুড়ে যাবে, জুড়ে যাবে। তাই সোনার সঙ্গে তুলনা করিস না। সুবরণ বরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ হেরি নিজ মানি আপন মনস্তাপে সজনী রে, মানি আপন মনস্তাপে সজনী রে মানি। সুবর্ণ বর্ণ, সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার মহাপ্রভুর গায়ের রং দেখছে। সুবর্ণ মানে ভালো রং, সেই জন্য তো আমার নাম সুবর্ণ। সুবর্ণ মানে সোনা, ভালো রং বলেই তো তার নাম সুবর্ণ। কিন্তু গৌরাঙ্গের দিকে তাকিয়ে দেখলাম যে আমি তো সুবর্ণ নই, আসল সুবর্ণ তো গৌরহরি, আর গৌরাঙ্গের তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানে গৌরাঙ্গের তুলনায় সোনার বর্ণটা আর সুবর্ণ রইল না, কুবর্ণ হয়ে গেল। তাই বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। নিজের মনে মনেই দুঃখ পাচ্ছে সোনা, গৌরাঙ্গের দিকে না দেখলেই ভালো হতো। মনের দুঃখে কি করলো? নিজ তনু জারি ভসম সমগণইতে, নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে বৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে। আগুনের তাপে প্রবেশ করলো সোনা। সাধারণ লোকে দেখে স্যাঁকড়া সোনা পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা রসিকতা করে বলছে না না, সোনাই স্যাঁকড়াকে অনুরোধ করেছে যে আমার সঙ্গে তো গৌরাঙ্গের তুলনা হলো না, দয়া করে আপনি আমাকে পুড়িয়ে ছাই করে দিন। নিজ তনু জারি ভসম সমগণইতে, নিজ তনু জারি ভসম সমগণইতে, গণইতে গণইতে মাপা ধাপা মাগা। হ্যাঁ, নিজতনু জারি মানে নিজের দেহটাকে পুড়িয়ে, জারি মানে পুড়িয়ে। এখানে 29 জয়াকার রয় হস্যি নয়, বর্গের জয়াকার রয় হস্যি। জারি মানে জারণ ঘটিয়ে। নিজতনু জারি ভসম সমগণইতে, নিজতনু জারি ভসম সমগণইতে কৈঠল অনল সন্তাপে। আহামরি রে কৈঠল অনল সন্তাপ। আহামরি রে কৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো কৈঠল, আমার মুখ কেউ
কেউ দেখো না কেন জানো গোরা রূপের সনে আমার তুলনা হয় না আমার মুখ কেউ দেখো না রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম রূপের সনে আমার তুলনা হয় না আগুনেতে ঝাঁপ দিলাম গোরা রূপের সনে তুলনা হয় না আমি আগুনেতে ঝাঁপ দিলাম রূপের সনে তুলনা হয় না আগুনেতে ঝাঁপ দিলাম রূপের সনে তুলনা হয় না আমার মুখ কেউ কেউ দেখো না গো পৈঠাল অনল সন্তান। তাহলে কি হলো? 5টা তুলনা 5টাই বাতিল, কোনোটাই মিলল না। কাঞ্চনা বলছে দেখ বিষ্ণুপ্রিয়া 5খানা তুলনা যখন মেলেনি 500 তুলনা টেনে আনলেও মিলবে না। কিন্তু আমাকে আজকে বলতে হবে কেন গৌরাঙ্গ রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হচ্ছে না। যে কটা বড় বড় উদাহরণ আমি নিয়ে আসছি সব বাতিল হয়ে যাচ্ছে, কারণটা কি? বলে শোন, তুই যেসব উদাহরণ দেখাচ্ছিস গৌরাঙ্গের সঙ্গে তুলনা করতে গিয়ে সেগুলো সব প্রকৃতির সৃষ্টি, প্রাকৃতিক বস্তু, তার মানে মায়ার সৃষ্টি। আর গৌরাঙ্গ রূপ তো অপ্রাকৃত রে, বিধাতা তৈরি করেছে যে সব জিনিস, তার সঙ্গে কি গৌরাঙ্গের তুলনা হয়? গৌরাঙ্গকে তো বিধাতা তৈরি করেনি। গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে অধিক অনুভব বিধাতার ঘটে কি আছে যে সে আর একটা গৌরাঙ্গ বানিয়ে দেবে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী। এখানে অনুভব মানে কি? এখানে অনুভব মানে ফিলিংস না, এখানে অনুভব মানে এক্সপিরিয়েন্স। বৈষ্ণব পদাবলী সাহিত্যে কিছু কিছু শব্দ হিন্দি থেকে চলে আসে। হিন্দিতে অনুভব মানে কিন্তু এক্সপিরিয়েন্স, ফিলিংস নয়। বাঙালিরা অনুভব বলতে বোঝে ফিলিংস। আমি অনুভব করছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এটা বাঙালিদের ভাষা। কিন্তু হিন্দি ভাষীরা অনুভব মানে সেটা বোঝেন না। হিন্দি ভাষীদের কাছে অনুভব মানে आपके कितने साल का अनुभव है इस काम में? ये जो मृदंग अब बजा रहे हैं ना, ये मृदंग बजाने का कितने साल का अनुभव है? মানে এই যে খোল বাজাচ্ছেন কত বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার, এটা যখন জিজ্ঞাসা করবে হিন্দি ভাষীরা তখন তারা বলবে অনুভব, মানে আপনার এক্সপিরিয়েন্স কেমন। সেইখান থেকে কিন্তু পদাবলী সাহিত্যে এসেছে। বলছে বিধিক নাহি অনুভবী, বিধাতার তো এক্সপিরিয়েন্সই নেই কিছু। গৌরাঙ্গের সমানও নয়, গৌরাঙ্গের থেকে অধিক তো নয়। তাই যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। সেই জন্য তুলনা দেবার মতন কোনো উপায় নেই। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি এবার বলছেন জগদানন্দ কহু পহু কো তুলনা পহু। পদকর্তা জগদানন্দ বলছেন যে মহাপ্রভুর তুলনীয় যদি কিছু থাকে সে মহাপ্রভু স্বয়ং, অন্য কারোর সঙ্গে মহাপ্রভুর তুলনা করতে যাস না। জগদানন্দ কহু পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর, নিরুপম 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 গৌর কিশোর। আহা মরি রে নিরুপম, নানা ভুবনে তুলনা, তুলনা নাই রে নিরুপম ভুবনে তুলনা।
কিসে বা তুলনা দিব গোরারূপ আহা কিসে বা তুলনা দিব কিসে বা তুলনা দিব ভুবন মোহন গোরারূপে ভুবনে তুলনা তুলনা নাই নিরূপম গৌর কিশোরে। জয় নিতাই। প্রভু নিতাই চাঁদের সব থেকে প্রিয় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। এটা আপনাদের সবার জানা, তবুও বলছি। প্রভু নিতাই জানেন শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। তখনকার দিনে তো বই হিসেবে ছিল না, পুঁথি হিসেবে থাকত। পুঁথি, তালপাতার পুঁথি শ্রীমদ্ ভাগবত সবসময় সঙ্গে নিয়ে বেড়াতেন। নিতাই চাঁদ যেখানে যেতেন সঙ্গে থাকতো শ্রীমদ্ ভাগবত। শেষকালে কাকে দিয়ে গিয়েছিলেন এটা? বৃন্দাবন দাস ঠাকুরকে দিয়ে গিয়েছিলেন। প্রভু নিত্যানন্দের প্রিয় শিষ্য বৃন্দাবন দাস, তাকে নিতাই চাঁদ এই ভাগবতটি দিয়ে গিয়েছিলেন। সেই জন্য দেনুড়ে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ হচ্ছে দেনুড়, বর্ধমান জেলায়। ওইখানে এই ভাগবতটি ছিল। নিতাই চাঁদের হাতের ভাগবত সব সময় চর্চা করতেন। তো এখন যে শ্লোকটি বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, এটি ভাগবতের শ্লোক। এই শ্লোকের বক্তা হলেন প্রাণ গোবিন্দের প্রিয় বন্ধু উদ্ধব। তার মুখের কথা এটা। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম, মানে বন্দনা করি নন্দ রাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে। নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম বলল না, ব্রজগোপীর চরণকে প্রণাম করি বলল না, চরণ ধুলিকে বন্দনা করি। কেন চরণকে বন্দনা না করে চরণ ধুলিকে বন্দনা কেন? এখানে ব্যাখ্যা করেছেন গোস্বামীগণ যে ব্রজগোপীর চরণে বন্দনা করার মতন ক্ষমতা বা সাহস কোনোটাই আমাদের নেই। কারণ যে চরণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলতেন দেহি পদপল্লব উদারম, সেই চরণে বন্দনা করার ক্ষমতা কার আছে? বরং সেই চরণ যেখানে থাকে সেই ধুলিকে আমি বন্দনা করি। কথাটি কে বলছেন? স্বয়ং উদ্ধব বলছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম, নন্দরাজার বৃন্দাবনের গোপীগণের চরণ ধুলিকে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। অভিক্ষ্ণাসা মানে বারে বারে বন্দনা করি। কেন না? ইয়াসাম, যাদের হরিকথোদ্গীতম, হরিকথার উচ্চ সংকীর্তন পুনাতি, পবিত্র করে দেয় ভুবনত্রয়ম, এই স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনকে পবিত্র করে দেয় ব্রজগোপীর মুখের হরি সংকীর্তন। সেই গোপীর চরণ ধুলিকে বন্দনা করি। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভিক্ষ্ণাসঃ यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्द ब्रजस्त्रीणां पादरेणुमभिक्ष्णासः यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। हर हरि नयन भरे, हर हरि नयन भरे, गोपी वल्लभ राधा मदन मोहन। वृंदावन
শরণ দাস বাবাজি মহাশয় কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিকেল বেলায় রাধারানী গেছেন জল ভরতে। জল ভরতে গিয়ে ওই শূন্য কলসিটা যমুনার জলে এরকম আস্তে আস্তে ঘুরাচ্ছেন, মানে উপরের ময়লা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা উঠবে। ওই কলসিটা যখন ঘুরাচ্ছেন তখন আশেপাশে দেখছেন আমি কুলো কামিনী, কেউ আমার দিকে তাকাচ্ছে না তো। এই আশেপাশে দেখতে গিয়ে হঠাৎ নয়ন গেল ওই কদম তলে, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রূপের মাধুর্যের পরিপূর্ণ স্বরূপ প্রাণ গোবিন্দ অধরে মুরলী নিয়ে চরণে চরণ ছেঁদে দাঁড়িয়েছিলেন। সেই রূপে যেই নয়ন গিয়েছে, হাতের সোনার কলসি হাত থেকে ছাড়া পেয়ে জলে ভেসে গিয়েছে। শেষকালে শূন্য হাতে রাধারানী যখন বাড়িতে ফিরে এসেছেন, জটিলা কুটিলা বলে, ওগো বউ, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে সোনার কলসি কই? মরণ দশা, হ্যাঁ, অলক্ষী বউ কোথাকার, সোনার কলসি হারিয়েছে, সোনা হারানো অলক্ষী জানো না? অলক্ষী। ললিতা বিশাখা বলে, দেখুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো এইরকম ভাষায় কখনো ভৎসনা শোনেনি, তাই আমাদের কাছে রাধারানীকে দিয়ে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করি কোথায় কলসি হারিয়ে ফেলেছে। যদি খুঁজে না পাওয়া যায় আমি ওর বাবাকে বলে সোনার কলসি আবার আনিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, ওই অলক্ষণীকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাও। এইবার রাধারানীকে ঘিরে সখীগণ বলছে, নগরাধে, তুই হলি বুদ্ধিমতী সুচতুরা রাজনন্দিনী, সোনার কলসি হারিয়ে ফেলবি এমন মেয়ে তো তুই নয়। তবে যমুনার জলে কি এমন ঘটলো যে তোর হাত থেকে সোনার কলসি ছুটে গেল? বল বল রাধে, যমুনায় কি ঘটেছে? রাধারানী বলে, ওরে ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতোই অন্ধ হলি নাকি? তোরাই আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, যদিও আমি যমুনার জলে একটি সোনার কলসি হারাইয়ে এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই যমুনায় জল আনতে গিয়ে যদি সোনার কলসি আনতাম, যমুনার জল আনতাম, কিন্তু আমি যমুনার জল আনতে পারি নাই বটে। দুই নয়ন ভরে আমি কি এনেছি জানিস? গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেয়ায় শ্যাম রূপখানি। হেন কালে তথায় আইলা ললিতা রাই দেখিবার তরে,
বলে কি লাগিয়া ধনী এমন হইলে, তোমার কেন বা নয়ন ঝুরে। তাহলে তুই রূপের অমৃত ভরে এনেছিস দুটি নয়নে। ওই জটিলা কুটিলার এসব বুঝার দরকার নেই, তুই আমাদেরকে বল রাই কেমন সেই রূপের অমৃত, আমাদেরকে আস্বাদন করা। রাধারানী বলছে তোরাই আমার কাছে আয়, অনুরাগ মাখা নয়ন দিয়ে, আমার নয়নে নয়ন দিয়ে তোরাই একবার প্রাণ ভরে দেখ। ও পদটা আগে, পদের পংক্তিটা আগে বাংলায় বলে দিই, তারপর গানটা গাই, তাহলে আপনাদের গানটা বুঝতে সুবিধা হবে। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা কর, ও মুখমণ্ডল। রাধারানী বলছেন ও মুখমণ্ডল, ওই তো এখনো দেখছি, এই তো দেখছি। ও মুখমণ্ডল জিতি, জিতি মানে জয় করেছে। শারদ সুধা কর, শরৎকালের চাঁদকে যেন জয় করেছে, এত মিষ্টি মুখ। তনু রুচি তরুণ তমাল, তনু মানে অঙ্গ, রুচি মানে শোভা। আমার প্রাণ গোবিন্দের অঙ্গ শোভাটি কেমন? তরুণ তমাল গাছের মতো তার অঙ্গ শোভা। অমুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তমাল। প্রথম অংশে ধরাতাল, দ্বিতীয় অংশে কাটা দশকুশি তাল। অমুখমণ্ডল জিতি শারদ সুধা করো, এই অংশটুকু ধরাতাল। ধরাতাল মানে ত্রিতালের মতন 16 মাত্রার তাল, তবে ত্রিতালে যেমন 3টে তাল আর একটা ফাঁক হয়, এখানে কোনো ফাঁক নেই, 4টেই তাল। ত্রিতালের মতন 16 মাত্রার বিভাগ, কিন্তু 4টেই তাল, একে বলে ধরাতাল। 4 আবর্তনে মূল গানটা সম্পূর্ণ। ও ও মুখমণ্ডল মুখমণ্ডল জিতি শারদ আরে ও মুখমণ্ডল ও গো সখী রে
ও মুখমণ্ডল এই গো সখী সেজে আমার সে গোবিন্দ যে আমার আর কারণ আমার শ্যাম নাগরের গো মুখমণ্ডল এই গো সখী সেজে হরি বল আমার শ্রী গোবিন্দ যে আমার আর কারণ আমার শ্যাম নাগরের গো মুখমণ্ডল এই গো সখী সেজে আমার সে মুখ একবার যে দেখেছে তা সেই তো জানে আমার বৃন্দাবন চাঁদের একই মুখ রে সে মুখে একবার যে দেখেছে তা সেই তো জানে আমার বৃন্দাবন চাঁদের একই মুখ রে সে মুখে একবার যে দেখেছে তা সেই তো জানে কেবল সেই তো জানে গো ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর চন্দ্রর শোভাকে যেন জয় করেছে শরৎকালের চাঁদ, সব থেকে সুন্দর চাঁদ, তাকেও জয় করেছে ওই মুখমণ্ডল। আর অঙ্গকান্তি, আরে কি বাতনু রুচি মরিয়া
আহা রাগে নাগে ধা রাগে নাগে ধা আবার যা যা ধে না মোরে দাদা ধে না ধে রাগে নাগে ধা আরে কি বাত আহারে আরে কি বাত আহারে আরে কি বাত রুচি মরিয়া রে এ তনুরুচি তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তনুরুচি গোবিন্দের আমার রুচি তনুরুচি তরুণ তরুণ তমাল রে ওই শ্যাম বিনোদিয়ার তো কি বলবো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আর তমাল যিনি শ্যামের অঙ্গ খানি আমার হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে হেই মা কিবা তার তনু সেই রূপ আমার জাগে গো আমি দিলে পাশো তিলক পাশরিতে না সখী রে সেই রূপ আমার জাগে গো আমি দিলে পাশো দিলে পাশরিতে তনুরুচি তরুণ তমাল মানে অঙ্গকান্তি যেন নতুন তমাল গাছের মতো চাঁদের সঙ্গে গোবিন্দের মুখ চাঁদের তুলনা হয় না কারণ আকাশের চাঁদে আছে কলঙ্ক আর কৃষ্ণের বদন চাঁদ যে নিষ্কলঙ্ক আকাশের চাঁদ রাহুকে ভয় পায় কিন্তু কৃষ্ণ চাঁদ যে কাউকে ভয় পায় না আকাশের চাঁদে রয়েছে 16 কলা আর কৃষ্ণ চাঁদে যে 64 কলা আকাশের চাঁদ সবসময় উদয় হতে দেখা যায় না আর কৃষ্ণ চাঁদ ভক্তের হৃদয় আকাশে দিবানিশি উদিত হয়ে থাকে তাই চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের তুলনা হয় না তারপর কি দেখলাম মাথার চূড়ায় যে ময়ূরের পালক কি সুন্দর ভাবে উঠছে আরে কি বাচু চূড়ে চারু আরে কি বাচু চূড়ে ওগো তাই না কত
শোভা লাগে চূড়ার উপর ময়ূর ময়ূর পাখা গো তাই না কত শোভা লাগে চূড়ার উপর পাখা গো তাই না কত আহা চূড়ার উপর ময়ূর পাখা গো তাই না কত শোভা লাগে চূড়ার উপর ময়ূর পাখা গো তাই না কত শোভা লাগে আরে কি চূড়ে চারু শিখণ্ড পণ্ডিত চূড়ে চূড়ে চারু চারু শিখণ্ড মণ্ডিত দেখলাম মালতী মধুকর মাল রে মাথায় ময়ূরের পালক আর ময়ূরের পালকটা বাঁধা আছে কি দিয়ে জানিস মালতী ফুলের মালা আর ওই যে মালতী ফুলের মালা দিয়ে চূড়াটা তৈরি করা তাতে ময়ূরের পালক ওই মালতী ফুলে এত ঝাঁকে ঝাঁকে ভ্রমর এসে বসেছে যে মালতী ফুল আর দেখাই যাচ্ছে না তাই আমি বুঝতে পারলাম না ওটা কি মালতীর মালা না ভ্রমরের মালা ললিতা বলছে বাবা এত ভ্রমর কোত্থেকে এলো ভ্রমর তো ততক্ষণই ফুলে থাকে যতক্ষণ ফুলে মধু থাকে তো এই মালতী ফুলে কত মধু যে ভ্রমর উড়ে পালাচ্ছে না বলছে ভ্রমরগুলো এসেছে মালতী ফুলে বসেছে কিন্তু তারা মালতীর মধুর আশা করে বসে নেই তারা গোবিন্দের রাঙা চরণের প্রেম মধু পান করছে তাই ঝাঁকে ঝাঁকে এসে বসেছে উড়ে আর কেউ যাচ্ছে না দেখলাম ভ্রমর ঝাঁকে ঝাঁকে পাতি পাতি বসেছে গো মালতী মালে ভ্রমর ঝাঁকে ঝাঁকে গোবিন্দের প্রেম মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো গুন 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 তাই গৌর হরে গো পাবে বলে প্রেমানন্দে গুণ গুণ করে কমল মধু পাবে বলে প্রেমানন্দে গুণ গুণ করে গো কমল মধু পাবে বলে প্রেমানন্দে গুণ গুণ করে গো চরণ বধল মধু পাবে বলে তারা ভ্রমর ঝাঁকে পাতি পাতি বসেছে গো মালতী মধুকর মাল আর কি দেখলি আর কি দেখলাম শোন মধু গোবিন্দের যে মালতী ফুলের মালা তাতে ঝাঁকে ঝাঁকে ভ্রমর বসেছে এত অপূর্ব রূপ ধন্য ধন্য সেই রূপ আর ওই রূপ যে সাজিয়েছে সেও ধন্য ওই রূপ যে দেখেছে সেও ধন্য যারা সেই রূপের কথা শুনছে তারাও ধন্য আর যারা ওই রূপের কথা শুনে জয়ধ্বনি দিচ্ছে তারাও ধন্য তাই তো বলি ধনী ধনী বনে বনি নব নাগর গান সখী ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী ধনী ধনী বনে যে ওই রূপ
বাজায়েছে ব্রজে সেও তো ধনী 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 বনি যে ওই মধুর রূপ দর্শন করে সেই তো ধনী ধনী বনে যারা দেবে জয়ধ্বনি ব্রজে সেও তো ধনী 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 বনে যারা দেবে জয়ধ্বনি সেও তো ধনী 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 যারা দেবে জয়ধ্বনি ব্রজে সেও তো ধনী ধনী বনে যারা দেবে জয়ধ্বনি ব্রজে সেও তো ধনী 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 বনি ধনী ধনী বনি না ধনী মানে কি? ধনী মানে টাকা পয়সা আছে যার, সেটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘী। কিন্তু আমি যেটা গাইছি এখানে দীর্ঘী হবে না, এখানে বানান হচ্ছে ধ দন্তের নয় হর্ষি। বলে বাবা এটা আবার কি রে বাবা, আমরা তো মানে ধনী লোক, পয়সা করি আছে খুব, তাদেরকে ধনী বলে, কিন্তু ওটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘী। আর আমি যেটা বলছি ধ দন্তের নয় হর্ষি, এই ধনী মানে হচ্ছে ধন্য ধন্য। ধন্য শব্দটাকে হিন্দির মতন একটু ভেঙে উচ্চারণ করুন, উচ্চারণ হবে ধনিয়া। জ ফলাটা ইয় উচ্চারণ হয় না, ধন্য বাঙালি বলে, হিন্দিতে কি বলবে ধনিয়া, ধন্যবাদ। বাঙালি কি বলবে ধন্যবাদ, আর হিন্দুস্তানি কি বলবে ধন্যবাদ। তাহলে এই যে ধনিয়া, সেই লাস্টের অটা বাদ গিয়ে শুধু ধনী মানে ধন্য ধন্য ধন্য। ধনী ধনী বনি নব নাগরকার রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন ত্রিভুবন মধুর মুরলী কর গান রে, মধুর মুরলী করো গান রে, মধুর মধুর বাঁশি বাজাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। তারপর কি দেখলাম, কোন কুঞ্জে বা ও বাজিল রে শ্যামের মুরলী, কুঞ্জে বা মধুর মধুর কোন গান রে, মধুর মধুর। তারপর কি দেখলি? তারপর দেখলাম টলমল অলকা আবৃত মুখ ঝল রে, ধনু ধুনান ভাঙকে ধন বল কোন ধনী কোলে রাখতে পা, ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে, রে রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে, রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে। তাহলে অপূর্ব সেই প্রাণ গোবিন্দের রূপ টলমল অলকা। অলকা মানে চুল আঁচড়ানোর পর যে চুলগুলো গোল গোল হয়ে বেরিয়ে থাকে সেগুলোকে বলে অলকা। সেই অলকা টলমল করছে মধুর মৃদুমন্দ পবনে। টলমল অলকাবৃত মুখ ঝলকই ভাঙ কি ধনুয়া ধুনান। ভাঙ মানে ভুরু, গোবিন্দের ভুরুটা যেন ধনুকের মতন। ভাঙ কি ধনু, ভাঙ, এটাও হিন্দি থেকে ভাও হে, হিন্দিতে ভুরুকে বলে ভাও হে, সেখান থেকে পদাবলীর সাথে ভাঙ কি ধনুয়া ধুনা, যেন ধনুকের মতন ভুরুটা রয়েছে। ভাঙ কি ধনুয়া ধুনা বলছে ধনুক আছে, যদি বান না থাকে ভয় নেই। বলে ভুরুটা যদি ধনুক হয় তাহলে বান কোনটা বুঝতে পারছিস না? ওই নয়ন বান, চোখা চোখা বান। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবা,
তারপর দেখলাম কি জানিস, বাঁধলে বন্ধু অধরে মধুমাখলো, বাঁধুলি বন্ধু অধরে মধুমাখলো। দুটো ঠোঁট গোবিন্দের, লাল টকটকে ঠোঁট, বাঁধুলি ফুলও লাল টকটকে। ওই বাঁধুলি ফুলের সঙ্গে যেন ঠোঁটের বন্ধুত্ব আছে, তাই ঠোঁটকে বললাম বাঁধুলি বন্ধু। বাঁধুলি বন্ধু অধরে মধুমাখলো, বাঁধুলি বন্ধু অধরে মধুমাখলো। মধুর মধুর মৃদু হাসি রে, মধুর মধুর মৃদু হাসি রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসি রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। মধু কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাসি রে। যো ছুঁই আমোদে মদন মদ মন্থর, অনাতহি গোবিন্দ দাস। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন সেই গোবিন্দ দাস বলছেন, বলি সেই রূপ তোমরাও দেখো, যেই রূপ দেখলো রাধা, যেই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মন বাঁধা, এই রূপ দেখলো রাধা, রূপে রাধার মন বাঁধা, সেই রূপ তোমরাও দেখো। ভনতহি গোবিন্দ দাস, ভনতহি গোবিন্দ দাস। এইভাবে সখীসনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। ওরে বাঁশি তুই এমন করে আর বাজিস না, বাজিস না রে বাঁশি, অমন করে বাজিস না, বাজিস না, বাজিস না, দোহাই তো, বাজিস না। ছোট এক তালি বাজাও। ওরে বাঁশিয়ার আর বেজো না, দোহাই দোহাই বন্ধু বাঁশিয়ার আর বেজনা দোহাই বন্ধু আমার আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল, তুমি গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধুর। এখন আমার চলিতে না চলে পদ। ছোট তালের গান, কিন্তু শুনে মনে হচ্ছে কত সুন্দর বড় তালের ভাব পরিপূর্ণ। এই গান আমায় দ্বিজেন দে মহাশয় শিখিয়েছে, বলেছিলেন ছোট তালেও যে কেমন বড় তালের ভাব থাকে, এই সেই গানের উদাহরণ। আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে
বাঁশি রে তোর গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো বাঁশি রে সকল অঙ্গ অবশ হলো বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো বলি ওরে সকল অঙ্গ অবশ হলো ডাকাতের মুরলি সকল অঙ্গ ডাকাতের মুরলি বাঁশি আমার চলিতে না চলে পদ বল কুঞ্জ কত দূর দোহাই বন্ধু যখনই বাঁশি বেজেছে সকল সখীগণ এসে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। অষ্টসখী কে কিভাবে রাধারানীকে সাজাচ্ছে তার একটি সুন্দর পদ। অষ্টসখীর নাম দিয়ে দিয়ে পদ একদম। 8 জন সখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন সখী কে কিভাবে রাধারানীকে সাজাচ্ছেন তার বর্ণনা এই পদে। আরে ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি মনসাধে আচরিল চুল আহা মরি রে বিশাখা কবরি বাঁধে নানা মনোহর ছাদে বিশাখা সারি সারি দিয়া নানা ফুল আহা মরি শোভারে সারি সারি শোভার বালাই যাই রে 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 সারি 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 দিয়া নানা আহা মরি শোভারে সারি সারি। ললিতা চুল আছড়ে দিল আর বিশাখা খোপা বেঁধে দিল। তারপর চিত্রা এসে কি করছে? সোনার টিকলি পরিয়ে দিচ্ছে। সোনার টিকলি, টিকলিটাকে পদাবলীর ভাষায় সিথি বলছে।
চিত্রা সময় জানি সুবর্ণের সিথি আনি চিত্রা সময় জানি সুবর্ণের সিরিয়ানি চিত্রা সময় জানি যতনে দেওয়াল সিথি মূলে চম্পক লতিকা ধ্বনি সুরঙ্গ সিন্দুরয়ানি শোভারে চম্পক লতিকা ধ্বনি যতনে দেওয়াল সিথি মূলে গো সুরঙ্গ সিন্দুরয়ানি যতনে দেওয়াল সিথি মূলে চম্পকলতা সিঁদুর পরিয়ে দিল। এবার কানের দুল নানা রত্ন কর্ণ মূলে রঙ্গ দেবী পরাইলে নানা রত্ন কর্ণ মূলে রঙ্গ দেবী পরাইলে না শোভায়তী কহনে না যায় গো শোভায়তী কহনে না যায় গো উমা সুদেবী হরিষ হইয়া গজমতী হার লইয়া সুদেবী হরিষ গজমতী হার লইয়া রাধার গলে দিয়া নিরখিয়া রয় গো উমা যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে বলিহারি যাই রে বলি যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে গলা তেমন মালা আমাদের বৃষ ভানু বালার যেমন গলা তেমন মালা যেমন গলা তেমন মালা আমাদের বৃষ ভানু বালা যেমন গলা তেমন মালা যেমন গলা তেমন মালা বলিহারি যাই রে বাকি আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল ইন্দুরেখা পরাই নুপুর গো 8 জন সখীর নাম বলা হয়ে গেল। কে কি সেবা করছে, কে কিভাবে সাজাচ্ছে বলা হয়ে গেল। সবার শেষে ইন্দুরেখা তিনি নুপুর পরাচ্ছেন। ইন্দুরেখা পরায়ে নুপুর গো গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী ততহি মনোরথপুর ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস রাধারানীর চরণ পানে চেয়ে নুপুরের উদ্দেশ্যে বলছেন, ওরে সোনার নুপুর, ওই ইন্দুরেখা সখী তোকে যতন করে পরাইছেন বটে, কিন্তু নুপুর রে তুই আমার কথা রাখ, একবার খুলে যা খুলে যা খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব নুপুর খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব নুপুর খুলে যা খুলে যা আমি আবার তোরে পরাইব। কি হবে তখন? ওই রাই চরণ হৃদে ধরে আবার তোরে পরাইব, রাই ওই রাই চরণ হৃদে ধরে আবার তোরে আবার নুপুর খুলে যা খুলে যা। তাই গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী ততহি মনোরথপুর। এইভাবে রাধারানী
কুঞ্জে প্রাণ গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন। আবেশ সখীর অঙ্গে, আবেশ সখীর অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল বৃন্দাবনে যাইয়া ইতি উতি চায় মাধবীল তার আড়ে দেখে শ্যামরায়, মাধবীল তার নাগর যে দাঁড়ায়ে আছে, ধরে মুরলি লয়ে শ্যাম নাগর যে দাঁড়ায়ে আছে। প্রাণ ভরে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, পেছন দিকে এসেছেন রাধারানী। এবার রাধারানী তো আর ধাক্কা দিয়ে বলবেন না বধূ আমি এলাম, ওই নিম্ন রুচি তো নয়। রাজার মেয়ে রাধারানী, তার একটা মর্যাদা বোধ আছে, তার একটা ঐতিহ্য আছে। তাই কি করলেন রাধারানী? ওই যে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, গোবিন্দকে বিরক্ত না করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিতে হবে। কি করলেন? ওই যে বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ, ওইখান থেকে তালটা বার করে নিয়ে রাধারানী নূপুর বাজাতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 3 নূপুরের রুনু ঝুনু, নূপুরের রুনু ঝুনু, নূপুরের রুনু ঝুনু, নূপুরের রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু, ঝুনু 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 নূপুরের রুনু ঝুনু, নূপুরের উড়ে গেল সারা নাগর। এত সুন্দর নূপুর আমার রায়ধনী ছাড়া তো কেউ পারে না। নাগর চমকি বলে রাই এলো পারা, নাগর চমকি বলে রাই বুঝি এলো গো, নইলে এমন নূপুর ধ্বনি কে বা জানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নূপুর ধ্বনি কে বা জানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে। এসো এসো এসো, আইসো আইসো ভালো হলো, আইসো আইসো ভালো হলো গো প্রেমময়ী রাধা, তোমার দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি হরি নাম, তুমি মোর জপ তপ, তুমি হরি নাম। এবার নিজ পিত বাস দিয়া, রাধার চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতা রাড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতা। রাধারানীর চরণ ধুলা পরিষ্কার করে দিলেন গোবিন্দ নিজের ওড়না দিয়ে, নিজের চাদর দিয়ে। তারপর কি করলেন? চূড়ার মধ্যে সব থেকে সুন্দর ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন।
ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল, হাতে করি নিল নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। এবার দোহাকারে মিলল, দোহাকারে মিলল রসের মঞ্জরি, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। দাঁড়ালো রে রাই বিনোদিনী, দাঁড়ালো রে যুগল রূপের ছটায় জগৎ আলো, চাঁদ বদনি দাঁড়ালো। দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত দুহুর পোহেরি, এবার ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ, আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। ডালে বসে দুহু গুণ গায় সুকোসারি, ডালে বসে দুহু গুণ গায় সুকোসারি। আনন্দে ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী, আনন্দ ঘনায়ে নাচে ময়ূর ময়ূরী। আহা দুহু কাঁধে দুহু জনার ভুজয়ার পিয়া, বামে লইয়া দাঁড়ায় নাগর ত্রিভঙ্গ হইয়া, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে চরণ মাধুরী। যেন নবীন জলদ করে থির বিজুরি, নবীন জলদ করে থির বিজুরি। এবার দেখো নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী। ওই মেঘ বিজুরি জড়া জড়ি গোবিন্দ যুগল, যেন মেঘ বিজুরি জড়া জড়ি যুগল মাধুরী। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর রাধে শ্যাম, নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে